নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮। স্বজনকে দেখতে তারা হাসপাতালে যাচ্ছিলেন। নাটোরের বড়াই গ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। আজ বুধবার সকাল 9:30টার সময় উপজেলায় আইরমারি এলাকায় তরমুজ পাম্পের সামনে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম 65, তার স্ত্রী শেলি বেগম 60, তাদের স্বজন ইতি খাতুন 40, আঞ্জুমানারা 60, আন্না বেগম 60, আনু বেগম 55, সীমা খাতুন 40 ও সাহাব হোসেন 35। এর মধ্যে মাইক্রোবাসের চালক সাহাব হোসেন ও সীমা খাতুনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। বনপাড়া হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহিদুল ইসলামের ছেলে সোহানুর রহমান কুয়েত প্রবাসী। সোহানুরের স্ত্রী সাফিয়া বেগম সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেখতে জাহিদুল ইসলাম স্বজনদেরকে নিয়ে মাইক্রোবাস যোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। আজ সকাল 9:30টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমারি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসের ৮ আরোহীর ৫ জন ঘটনাস্থলে নিহত হন। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের স্বজন দৌলতপুর উপজেলা ধর্মদহ গ্রামের বাসিন্দা আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে আমার বেআইনও আছে। খবর শোনার পর বেআই মিজানুর রহমান নাটোর চলে গেছেন। বাড়ির লোকজন কান্না করছেন। নিহতদের সবার বাড়ি পাশাপাশি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।